তোমরা জানো বকটুইয়ে যখন এখন যা চার্জশিট দেওয়া হলো এতদিনে 2 বছর বেশি সময় লাগলো, যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, তারপরে আমরা যখন বলেছিলাম যে কীভাবে নজরের পঞ্চায়েত, সেখানে বিভিন্ন এলাকায় পুরসভা এবং পঞ্চায়েতে লুটের টাকা দিয়ে সিন্ডিকেট রাজ করে তোলাবাজি করে ভয় দেখিয়ে এক একটা বিশাল বিশাল সব প্রাসাদোপম বাড়ি হয়েছে। এই যে বিশাল অট্টালিকা দেখছো, কোনো অনুমতি লাগে নাকি? আর হকারদেরকে উচ্ছেদ করছে, একটা দোকানের সামনে যদি একটু এগিয়ে থাকে সেটাকে বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করছে। কিন্তু তৃণমূলের অফিস বলো বা এই তৃণমূলের নেতাদের বাড়ি বলো, সেগুলো কি বেআইনি আর আইনি কোনো প্রশ্ন ওঠে আমাদের রাজ্যে? তুমি গিয়ে যদি দেখো যে তোমার গিয়ে অভিষেকের বাড়ির সামনেটাই পুলিশ ক্লাব, কলকাতা পুলিশ ঘিরে রেখে দিয়েছে রেলিং দিয়ে একদম পার্মানেন্টলি। তৃণমূলের সব বিভিন্ন এমএলএ এমপি কাউন্সিলর তাদের অফিসগুলো হচ্ছে কীরকম এয়ার কন্ডিশন অফিস করে দিয়েছে রাস্তার ওপর মাঝখানে দাঁড়িয়ে। আর এখানে তুমি কেন বললে জয়ন্ত সিং, আমি জানি না। জয়ন্ত তো আগে ছিল, মা মাটি মানুষ যখন মমতা বলতেন। এখন যখন আম্বানির বিয়েতে গেছেন তখন এই জয়ন্তগুলো সব জায়েন্ট হয়ে গেছে, এটা জানো না তুমি? জায়েন্ট বলে। আর আমার কাছে জয়ন্ত আর জিতেন্দ্রের মধ্যে কোনো তফাৎ নেই। তৃণমূলের ব্যবহার করে তৃণমূলের ঝান্ডা নিয়ে এরা লুটপাট করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। কেউ কামারহাটি পুরসভা ভোট লুট করেছে, তো কেউ দুর্গাপুরের মানুষের ভোট লুট করেছে। কিন্তু আদতে এরা সব তৃণমূলের এক একজন সম্পদ। পরে কেউ কেউ এই সম্পদ যখন আপদ বা বিপদ হয়ে গেছে, কেউ কেউ বিজেপির কাছে গিয়ে আবার সম্পদ হওয়ার চেষ্টা করেছে। সেদিন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ভবানীপুর থানায় 2 জন স্থানীয় অপরাধীকে ধরে নিয়ে গেছিলো পুলিশ। মমতা ব্যানার্জি তেড়ে ফুড়ে গিয়ে লকআপ থেকে সে অপরাধীকে বার করে দিয়েছিলেন। তারপরে তিনি এই জয়ন্ত জিতেন্দ্রকে আশ্বাস বানিয়ে দিয়েছিলেন যে তার স্মরণে থাকলে, আর এখন অভিষেকের ঝান্ডা ধরে বা মমতার মুখ লাগিয়ে যদি কেউ দুর্নীতি করে, সে স্থানীয়ভাবে মদনের কাছে গেল কি সৌগতের কাছে গেল বড় কথা নয়, কিন্তু ওই 75-25 ভাগে যদি কালীঘাটে টাকা পাঠিয়ে দেয়, তাহলে তাদের আর কেউ কিছু ধরতে পারবে না। ধরলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। তুমি দেখছো না চোপড়া কাণ্ডতে দেখো, এতগুলো মব লিঞ্চিং হয়েছে কাণ্ড দেখো, যতক্ষণ না বিরোধীরা হইচই করছে বা খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় যদি ছবি বা ভিডিও না বেরোচ্ছে, সরকার নড়ছে না। এরা মিথ্যাচার করছে জয়ন্তের ব্যাপারে। ফর্মার চিফ সেক্রেটারি এখন যে তৃণমূলের হয়ে কাজ করছেন, পোশাকি নাম হচ্ছে মুখ্যমন্ত্রীর তোমার গিয়ে কী বলে অ্যাডভাইজার, কিন্তু আদতে তৃণমূলের ভোটের রাজনীতিকে যিনি পাকাপোক্ত করার চেষ্টা করছেন সরকারি খরচায়, তিনি কী বলেন? তাকে দিয়ে প্রেস কনফারেন্সকে কী বলা হলো যে পুরনো ভিডিও, এখন তো সে গ্রেপ্তার। এইটা হচ্ছে মিথ্যাচার। মমতা বলেছেন, সব তৃণমূলরা তাই বলছে, সোশ্যাল মিডিয়া তাই হচ্ছে, খবরের কাগজে তাই লিখছে। আচ্ছা, যদি আগে অত্যাচার করে থাকে তখন গ্রেপ্তার করেনি কেন? পুরনো ভিডিও এখন যখন ভাইরাল হয়েছে তখন গ্রেপ্তার করে বলছে ও তো গ্রেপ্তার আছে। তো সে তো যখন করেছিল প্রথম যখন হাঁটি হাঁটি পা করে যখন এই দুর্নীতিতে আস্কার না দিয়ে তাকে ধরা হতো, এই লুটপাটের কাণ্ডে, খুনোখুনি কাণ্ডে, পেটানোর কাণ্ডে যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো এত দুঃসাহস বাড়তো না, তাতে জায়ান্ট হতো না। তাহলে কেন ব্যবস্থা সঠিক সময় নেওয়া হচ্ছে না? কেন গ্রেপ্তার করলেও কালীঘাট থেকে ফোন যাচ্ছে এবং ছেড়ে দিচ্ছে? সেটা তো বড় প্রশ্ন।